আচ্ছা দাদা, আপনার নাম কি? আমার নাম তাপস মণ্ডল। আপনি কি এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ, এই এলাকারই বাসিন্দা। আচ্ছা, আমাদের পাড়া আমাদের সমাধানে এই ঝিরঝির বৃষ্টির মধ্য দিয়েও 3টে গ্রামকে কেন্দ্র করে কত মানুষ এখানে উপস্থিত হয়েছিল আজকে? এখানে ব্যাপকভাবে আজকে সাড়া পাওয়া গেছে। 3 থেকে 350 লোকের সমাগম এখানে হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার সিন্দানি গ্রাম পঞ্চায়েতে এটা 6ষ্ঠতম ক্যাম্প হচ্ছে। সিন্দানি গ্রাম পঞ্চায়েত কৃষ্টি সাংস্কৃতিক খেলার একটা ঐতিহ্য অতীতেও ছিল, বর্তমানেও ছিল। সেখানকে দাঁড়িয়ে সিন্দানি গ্রাম পঞ্চায়েত একটা বৃহত্তর পঞ্চায়েত, প্রচুর মানুষের এখানে জনসংযোগ, তপশিলি জাতির মানুষ থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, সব সম্প্রদায়ের মানুষ এখানে উপকৃত। সেখানে দাঁড়িয়ে আপাতত সিন্দানি গ্রাম পঞ্চায়েতে কত হাজার মানুষ এই 6ষ্ঠতম ক্যাম্পে উপস্থিত ছিল? মানে এই টোটালি যে কয়দিন হলো, হ্যাঁ, এখানে মিনিমাম 1000-5 লোকের সমাগম হয়েছে। কিন্তু যাদের সমস্যা ছিল সেগুলো কিছু স্বাস্থ্যসাথীর অ্যাড, যাদের কিছু লক্ষ্মীর ভাণ্ডারের সমস্যা, বার্ধক্যভাতার সমস্যা, সেগুলো কিন্তু পুরোপুরি যেগুলো বাকি ছিল প্রত্যেকে কিন্তু তার উপকৃত। এবং এখানে যা সিস্টেম দেখছি, এখন পাড়ায় পাড়ায় এসে এরা পোর্টালের সঙ্গে সঙ্গে কম্পিউটারে তাদের নামগুলো পোর্টালে তুলছে। মাননীয় মুখ্যমন্ত্রী এইবার যে প্রকল্প করলো সর্বশিরা, এর থেকে ভালোভাবে আর উপকৃত পাওয়ার মানুষের কোনো জায়গা থাকে না বলে আমার মনে হয়। একদম সঠিক কথা তুলে ধরলেন তাপস দা। সেই সঙ্গে আপনাকে আরেকটা ছোট প্রশ্ন করি। কনিয়ারে 1 গ্রাম পঞ্চায়েত, কনিয়ারা 2, হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত, 3টি বিজেপির পঞ্চায়েত। সেখানে দাঁড়িয়ে 3টে বিজেপির পঞ্চায়েতের 2জন প্রধান এবং হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরাসরি বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে এই মানবিক মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসিদ্ধ প্রকল্প। তাদের সম্বন্ধে আপনি কি বলবেন? তাদের সম্পর্কে আমরা ধন্যবাদ জানাই, কারণ সত্যকে স্বীকার করার সৎসাহস তাদের মধ্যে আছে। তাই সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ তাপসদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই সিন্দানি সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প।